কি ব্যাপার এখনো আসতেছে না কেন? ম্যাডাম। নয়ন ভাই আপনি চলে আসছেন? হ্যাঁ ম্যাডাম, আপনাকে বলছিলাম না আমি সন্ধ্যার সময় মোবাইলটা এনে দেবো, নেন ফোনটা। এখানে যা যা আছে সব ডিলিট করে ফেলেন এখনই। ঠিক আছে ভাই, আমি এখন ডিলিট করতেছি। মোবাইলটা অবশেষে হাতে পেয়ে গেলাম, তাড়াতাড়ি করে ভিডিওগুলো ডিলিট করি। ডিলিট করা শেষ। থ্যাংক ইউ নয়ন ভাইয়া, আজকে আপনি আমার মান-ইজ্জত সব বাঁচাইলেন। কিন্তু নয়ন ভাইয়া আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আরে ম্যাডাম, আমি ভালো করে জানি একটা মেয়ের এমএমএস ভিডিও ভাইরাল হলে তার কত বড় একটা সর্বনাশ হয়। আর ওই ছেলেটাকে আমি অনেক ভালো করে চিনি, ও একটা বাজে ছেলে। ওই ছেলেটার লাইফ তো ছেলেটা নষ্ট করে ফেলছে, আপনার লাইফটাও সে নষ্ট করতে চাইছিল। তাই আমি প্ল্যান করে ওই ছেলেটার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে আসছে, ও বুঝতেও পারে নাই। নয়ন ভাইয়া আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি জানি না, কিন্তু আজকে আপনার জন্য আমার মান-ইজ্জত সব বেঁচে গেল। এটা কোনো ব্যাপার না ম্যাডাম, এটা আমার কর্তব্য ছিল, কারণ আপনাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলি চলে। শুনুন ম্যাডাম, আজকের পথে কোনো বাজে ছেলের সাথে আড্ডা মারবেন না, ভালো করে লেখাপড়া করেন এবং কি নিজের কেরিয়ার দিকে ফোকাস দেন, কারণ আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা। চলেন ম্যাডাম। চলেন নয়ন ভাইয়া।